আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক উঠতেছে ওরা তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল মানে কেউ টের পাইছে জন্য ছাড়িয়ে দিচ্ছে কইছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবেন কেউ টের পাবেন না কেউ কি চায় তার বোনটা হারাতি এর আগেও আমার শ্বশুর এরকম করছে। আপনি থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে আপনি কি দেখেছিলেন আসলে? আমি আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি সিঁড়ির একটু আগেও ফ্লোরের পরে পড়েছিল তারপরে ওরে উঠেছি দরজা দিছি উঠোনের পর ও একটু কথা করছিল আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক উঠতেছে আমি ভাবছি তো ফ্লোরের পর অনেকক্ষণ পড়েছিল ও তো খেয়াল করিনি তা ফ্লোরের পর পড়েছিল এর জন্য মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই ওরকম আমি বলছি তুই ঘুমাই পড় তারপরে সকালে যে সময় ওর কইছে যে আমার সাথে আমার তাও এরকম করছে আমার হাজব্যান্ডও ছিল মানে ও করছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মায়ের কাছে সব কবো এর আগেও আব্বু এরকম করছে আমার সাথে করছে কি আমার ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থুইছিল ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকালে হয়ে গেছে তখন তো অনেক লোকজন আসে কইছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারে মারি ফেলবেন কেউ টের পাবেন না মায়ের সাইয়ে ধোয়ানে মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো বাড়িতে একা কারোর কাছে ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশের লোক আসে দেখি আসি এরম করতেছে জ্ঞান হারাই ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবাই করার পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেই গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেবর ছিল আমার হাজব্যান্ড ছিল ওনারা তিনজনই পুলিশ গেছে আর পলাইছে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে ওরকম কিছু হতো। এর আগে কীরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমার যে পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না রাস্তায় লোক যাচ্ছিল এর জন্য কিছু করিনি। আর আমি যতটুকু জানি যে আপনি আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল তাহলে এই বিষয়টা হলো কিভাবে? আপনি তো ছিলেন মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে আমি বাথরুমে উঠছি এই দরজা খোলা তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফ্লোরের পর পড়ে রয়েছি এর জন্য ওর এরম লাগতেছে বলছি তুই ঘুমাই পড় সকালেও করছে আমার সাথে তাও এরম করছে ভাই দরজা খুলে দিচ্ছে কিন্তু ভাই ওসে কিছু কই নেই করছে যে তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে করলাম তোর বোনরে যেটুকু আছে তোর বোনরে মারিয়ে ফেলবা মনে করেন কেউ কি চায় তার বোনরে হারাতি ওর সাথে বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমি জানিও কিছু করতে পারিনি। কি চান আসলে? আপনার স্বামী এবং আপনার শ্বশুরকে তো পুলিশ আটক করেছে, কি চান আসলে আপনি? কি মনে করেন এর আগেও আমার শ্বশুর এরম করছে মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরম করছে গ্রামের লোকজন সব কইছে আর আমার হাজব্যান্ড আর আমার দেবর এর আগেও দুটো বিয়ে করছিল মানে দুটোর মেয়ের নিয়ে পালাই আসছিল দুটো বই চলে গেছে কিন্তু দুটো একসাথে যাওয়ার কারণ কি এরম কিছু খারাপ নালি তো আর একজন যায় না। এখন কি চান আসলে? তাকে তো ফাঁসি হওয়া উচিত ফাঁসি হলেই যাতে পরবর্তীতে কেউ যেন এরম না করতে পারে। আপনি আপনার স্বামী এবং আপনার শ্বশুর দুজনকেই মানে একদম সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন? আর আমার শাশুড়িও তো সব কিছু জানে কিন্তু সেও তাদের সাথেই সহযোগিতা করছে তাদের ঘরের দরজা খুলে দিচ্ছে আপনার স্বামী তারপর আপনার বোনকে তুলে নিয়ে গিয়েছিল তুলে নিয়ে গিয়ে বাইরে এরকম এই অপকর্মটা করেছে তাই তো? জি ঘরের ভিতরে আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম যাই হোক একটু শব্দ তো ওর অনেক কষ্ট হয়েছে আর গলায় যে অবস্থা হয়েছে ওর বাঁচার কোনো সম্ভাবনা না আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন আর আব্বু আম্মুর মান সম্মান তো শেষই। আপনার কি কোনো সন্তান আছে? না 4 মাস বিয়ে হয়েছে তাকে জন্য ফাঁসি হয় কারণ তারা কেউ তো চালিয়ে আমার একটু সাহায্য করতে পারতো কিন্তু কেউ করিনি এরকম।